আজকে নারীর নীতিতে একটি বাণী বলবো, যা প্রত্যেকের ঠোঁটস্থ। মেয়ে আমার, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে, যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভবে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। শ্রী শ্রী ঠাকুরের নারী নীতির যে এই প্রথম বাণীটি, এটি শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন তার মেয়ে সাধনা দেবীকে। তিনি একটি চিঠির মাধ্যমে তার মেয়েকে তিনি লিখেছিলেন। আর সেই পত্রখানা, সেই চিঠিখানা নারী নীতির প্রথম বাণী হিসেবে আমরা পাঠ করে থাকি। শ্রী শ্রী ঠাকুর তার মেয়ে সাধনা দেবীকে একটি বাণীতে একটি নারীর বৈশিষ্ট্যে কি কি থাকা উচিত, একটা বাণীতেই তিনি তা ক্লিয়ার করে দিলেন। তা বললেন, কোন নারী যদি এই বাণীটিকে নিজের মধ্যে প্রস্ফুটিত করতে পারে, পালন করতে পারে, সেই হবে সব থেকে সতী, মেয়ে, মা। তাকে আর অন্যান্যদের মতো এত অগ্নি পরীক্ষা আর দিতে হবে না, নিজের মধ্যে সব গুণেরই বহিঃপ্রকাশ হবে। শ্রী শ্রী ঠাকুর তার মেয়ে সাধনা দেবীকে যেইভাবে তিনি শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মাকে শেখানোর জন্য এই বাণীটি, এই পত্রখানার যে কথাগুলি এই নারীর নীতিতে তিনি প্রথমে রেখেছেন, যাতে আমরা সবাই এটিকে ফলো করতে পারি। আমাদের চলন বলন অঙ্গি ভঙ্গি এমন হবে, বিশ্ব জুড়ে চেয়ে রবে, দেখে যেন সুধায় কি করলে এমন হবে। তখন তুমি তাদের বলবে যে সদ্গুরুকে স্মরণ করো, নিষ্ঠা ভরে তার আদেশ নির্দেশ পালন করো, তবেই তো জীবন, তিনি বলেছেন। এবং আমাদের একটি মায়ের পোশাক পরিচ্ছদের কাছ থেকে আমাদের চলন বলন কেমন হবে, রান্নার প্রস্তুতি কেমন হবে, আমাদের ঘরের সামগ্রী কেমন আমরা সংরক্ষণ করে রাখবো, কেমন আমরা গুছিয়ে গাছিয়ে রাখবো, কেমন পরিবার পরিজনের খেয়াল রাখবো, কেমন স্বামীকে সন্তুষ্ট করব, এবং পাড়া প্রতিবেশী এই বিশ্ব জগৎ সংসার জুড়ে কিভাবে আমরা আনন্দ মুখর করে রাখতে পারবো, তা শ্রী শ্রী ঠাকুর তার এই একটি বইয়ের গ্রন্থের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন একটা নারীকে কেমন হওয়া উচিত। এবং হাতের কাছে আমরা যদি কিছু না পাই, সেই ক্ষেত্রেও আমরা কি করে ম্যানেজ করে বেরিয়ে আসতে পারবো, সব টেকনিক কিন্তু তিনি শিখিয়ে দিয়ে গেলেন। এবং বড় মা, যিনি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী রূপে আমরা পুজো করি, তার বৈশিষ্ট্যগুলি আমরা আমাদের মধ্যে চরিত্রায়ন করব বলে আমরা তাকে ঘরে ঘরে ঘট সাজিয়ে পুজো করে থাকি। এবং সেই বড় মা শ্রী শ্রী ঠাকুরেরই রূপ। শ্রী শ্রী ঠাকুর নিজের মুখেই বলছেন, আমি যদি স্ত্রী রূপে এই ধরায় আসতাম, তাহলে তোদের বড় মাই হতাম। তাই শ্রী শ্রী ঠাকুরের স্ত্রী রূপ হলেন শ্রী শ্রী বড় মা, এবং সন্তান রূপ হলেন শ্রী শ্রী বড়দা। তার জন্যই